আসন্ন বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসানকে জাতীয় দলে চান বিসিবির নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ৩৯তম জন্মদিনে বিশ্বসেরা অলরাউন্ডারকে এমনই সুখবর দিল বিসিবি। সুমন জানান, জাতীয় দলের নির্বাচকদের কাজ শুধু ১৫ জনের দল করা নয়, দেশের ক্রিকেটের গুণগত মানোন্নয়নে কাজ করতে চান তারা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক এই এমপির দেশে ফেরা আটকে যায় জুলাই আন্দোলনের মামলায়। নতুন সরকার আসার পর কাটতে শুরু করেছে সাকিবের দলে ফেরার বাঁধা। ৩৯তম জন্মদিনেই যেন বড় সুখবরই পেলেন তিনি। বিসিবির নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, ২০২৭ সাল পর্যন্ত সাকিবকে দলে চান তিনি। এবং আমরা যখন ওদেরকে নিব, মানে এসে অবসর নেওয়ার জন্য খেলুক, আমি এটা আসলে চাই না। আমি চাই সাকিব আল হাসান যে আসুক, ওদের লম্বা সময়ের জন্য থাকে, মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট ২০২৭ ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারে। দায়িত্ব নিয়ে এটি প্রথম প্রেস কনফারেন্স সুমনের। দলের চ্যালেঞ্জগুলো ভালোই জানা তার, তবে আপাতত ২০২৭ বিশ্বকাপে সরাসরি মূল পর্ব খেলাকে মূল ফোকাস করে কাজ করতে চান তিনি। এই বছর তো বাংলাদেশ টিমের অনেক খেলা, অনেক চ্যালেঞ্জেস, ওয়ার্ল্ড কাপ ইয়ার প্লাস বাইলেটারাল সিরিজ অনেকগুলি, এবং সব বড় বড় টিম, বিগ সিরিজ। সো ভালো করাটা খুব ইম্পর্টেন্ট, কনসিস্টেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন আরও ৩ জন। নাঈম ইসলাম, নাদিব চৌধুরীর সাথে আগে থেকে আছেন হাসিবুল শান্ত। ৪টার জন্য আমার মনে সেটা হয়তো করা হয়েছে, বিকজ এখন তো আমরা রিজনাল ক্রিকেটের দিকে যাচ্ছি। রিজনাল ক্রিকেটের দিকে গেলে হয়তো চিফের জন্য সব দিকে যাওয়া অসুবিধা, তো সিলেক্টর কোনো একটা জোন ভাগ করে দিলে তিনি হয়তো ওই জোনে যে কাজ করতে পারবেন, জোনের সব কিছু দেখতে পারবেন, এটার জন্য আসলে করা হয়েছে। বলেন, বিসিবির নির্বাচকদের কাজ শুধু ১৫ জনের দল গঠন নয়, দেশের ক্রিকেটের গুণগত মান উন্নয়নে কাজ করবে তার টিম। থ্যাংক ইউ। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।